আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইসলাম ক সেটের যে প্রশ্নটি আছে এটি নিয়ে আলোচনা করব। তো ইসলাম ক সেটের প্রশ্নটি যাদের ক সেটে এক্সাম হয় তাদের তো এখান থেকে 100% কমন পড়ে। এটা আপনারা জানেনই। আপনারা তো অবশ্যই জানেন যে আমার দেওয়া প্রশ্নগুলো যদি আপনাদের এই কোয়েশ্চেন থেকে এক্সাম হইতে পারে তাহলে এখান থেকে আপনার কোয়েশ্চেনে কিন্তু 100% কমন পড়ে। তো এই নিয়ে আপনাদের কোনো প্যারা নাই। এইজন্য আপনারা ভিডিওগুলো দেখেন। তো আপনার যাদের পিডিএফ লিঙ্ক লাগবে তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ এই যে দেখেন সুন্দর করে লিখা আছে এএম এডুকেশন আওয়ার। ঠিক আছে? এএম এডুকেশন এর মধ্যে আওয়ারে যান সেখানে এটার ছবি আপলোড করা আছে। ওকে? তো এখন আসেন যে ক নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা এই যে দেখেন ছক দেয়া আছে। এগুলো আপনারা আপনাদের গাইডের বোর্ড কোয়েশ্চেন এর মধ্যেই পাবেন। ওকে? তো এইটা আপনাদের গাইডের বোর্ড কোয়েশ্চেন এর মধ্যেই পাবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না। এত বড় ভিডিও করে কোনো লাভ নাই। তো আপনারা দেখেন ক নাম্বার হচ্ছে ইসলাম কি? খ নাম্বার হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর দেখেন ২ নাম্বার হচ্ছে ঈমান কাকে বলে? খ নাম্বার হচ্ছে তাওহীদ মানব মনের ঐক্যের চেতনা জাগ্রত করে ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপর ৩ এর ক দেখছেন কি লেখছে? শরীয়তের প্রথম উৎস কি? তাসবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত জরুরি কেন? ঠিক আছে? তারপর দেখেন ৪ নাম্বার প্রধান ওহী লেখক কে ছিলেন? জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান কেন? ব্যাখ্যা করো। তারপর আসেন ৫ নাম্বার। ৫ নাম্বার হচ্ছে গিয়ে হাক্কুল্লাহ কি? খ নাম্বার হচ্ছে ইসলাম মানবাধিকারের উপর গুরুত্ব দিয়েছেন কেন? ৬ নাম্বার দেখেন ইবাদত কি? জাকাত কিভাবে মুসলমানদের মধ্যে সেতুবন্ধন রচনা করে ব্যাখ্যা করো। ৭ এর ক দেখেন শালীনতা কি? তাকওয়া অর্জনকারী আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত কেন? বুঝিয়ে লেখো। ৮ নাম্বার দেখেন মদিনা সনদ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হয় কেন? ব্যাখ্যা করো। ওকে? তারপরে এই যে দেখেন এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে? তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা বইয়ের মধ্যে খুঁজে অথবা বইয়ের রিডিং যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা এগুলার অ্যান্সার কিন্তু ইজিলি ভাবে পাইবেন। ওকে? তো তারপর আসো যে এমসিকিউ গুলো আছে। এই যে দেখো এখানে এমসিকিউ গুলো দেয়া আছে। তোমাদের যদি এমসিকিউ গুলার উত্তরের অ্যান্সার লাগে তাহলে তোমরা অবশ্যই সকলে কমেন্টে অ্যান্সার লিখে যাও। তাহলে আমি এগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে কমেন্টে অ্যান্সার লিখে যাও। ঠিক আছে? তো এই যে দেখো এমসিকিউ গুলা তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারো। কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে অলরেডি পিডিএফ গুলো আপলোড করে দিছি। ঠিক আছে? এই যে দেখো ৩০ টা এমসিকিউ। তো শিক্ষার্থীরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর এর ফেসবুক পেজটি ফলো করবা। ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।